সামাজিক বিচারে জড়িত ৫ জনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। বান্দরবনের রুমা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পাইন্দু ইউনিয়নের হেডম্যান পাড়ায় ৮ অগস্ট এ ঘটনা ঘটে রুমা থানা পুলিশের ওসি মো সোহরাবর্দী জানান। এ ঘটনায় স্থানীয় সামাজিক নেতাদের সালিশি বিচারে জড়িতদের জরিমানা দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে পুলিশের অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। বাকি ২ যুবক এখনও পলাতক রয়েছেন। রুমা থানার ওসি মো সোহরাওয়ার্দী বলেন, ঘটনা ১১ দিনের আগের হলেও বুধবার সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরপর রুমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। জড়িতদের ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩ জন হলেন কেয় সাইয়ং মারমা ১৯, কেয় লহায়ং মারমা ২২ এবং উহাই সিং মারমা ২৩। তারা পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার বাসিন্দা। ঘটনাস্থল পাইন্দু ইউনিয়নের নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকায়। বুধবার সকালে ঘটনাস্থল থেকে ফিরে পাড়াবাসীদের বরাতে রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈলহাচিং মারমা সাংবাদিকদের বলেন, ৮ অগস্ট রাতে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা সইহাইনু মারমা প্রথমে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি তার বন্ধুদের মধ্যে জানাজানি হলে পরদিন অপর ৪ বন্ধু উহাই সিং মারমা, কেয় লহায়ং মারমা, কেয় সাইয়ং মারমা ও চ হাই মারমা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে পাড়ার কমিউনিটি ক্লিনিকের পেছনের সেগুন বাগানে নিয়ে যায়। সেখানে তাকে রাত ৯:৩০ থেকে রাত ২টা পর্যন্ত দল বেঁধে ধর্ষণ করে। বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। পরে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে এলাকায় জানাজানি হয়ে যায়। শৈলহাচিং বলেন, এ পরিস্থিতিতে ১৯ অগস্ট পাইন্দু মৌজার হেডম্যানের বাড়িতে একটা সালিশের আয়োজন করা হয়। সেখানে ইউনিয়ন পরিষদের সদস্য গংবাসে মারমা ও পাড়া প্রধান কারবারি থোয়াইসাখই মারমাও উপস্থিত ছিলেন। সামাজিক বিচারে জড়িত ৫ জনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভুক্তভোগীকে চিকিৎসার খরচ হিসেবে দেওয়ার কথা বলা হয়। তবে ইউপি সদস্য গংবাসে মারমা ভুক্তভোগীর অভিভাবক ও পাড়াবাসীর দাবির মুখে সামাজিক বিচারে বসতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন বলে জানান সাংবাদিক শৈলহাচিং মারমা।